তোমার জন্য ফিলিংস ছিল আমার মনেতে, বললে না কেন সেদিন তুমি প্রথম দেখাতে। আমার জন্য না হয় কোনো তোর ফিলিংস ছিল, সবই না হয় বুঝলাম, বারবার টপটা তুলে এইটা দেখানোর কি দরকার ছিল রে বুনু? আমি বলুম না, আমার শরম করে। ও কচি বয়সে এইসব কচি জিনিস দেখিয়ে ভাইরাল হতে চাও? तो चलिए शुरू करते हैं। থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার দুনিয়াটাকে, কেমন করে পারছে মানুষ নিজের সম্মান বলি দিতে। বুক আর পদ নাচিয়ে ভিউজ কামানো হয়েছে এখন পেশা। মেয়ে একটু বড় হলেই করছে এখন ইনস্টা ফেসবুকের নেশা। শুকনো নেশাও ভালো ছিল, আত্মসম্মান তো যায়নি। রিলসের নেশায় বিভোর হয়ে এরা আজও কিন্তু মানুষ হতে পারেনি। মজা লাগতেছে, সেই মজা ভালো লাগতেছে তোর? যাবো না, উঠবো না, এখন বোর্ডে উঠবে বলে টিচার, এখন আলাদাই ব্যাপার। কেউ আবার বোনকে দিয়ে করাচ্ছে ভিডিও শুট, পশ্চাৎদেশ দেখাতে বলে নিজেও পাচ্ছে সুখ। লজ্জা নেই, শরম নেই, এরা কি ধরনের দাদা? নোংরামিরও একটা লিমিট আছে, বুঝবি রে কবে গাধা? দাদা যখন ছোট ছিল স্বপ্ন ছিল বড়, স্বপ্নে সে কোন জগতে যাচ্ছে বুঝতে পারছে না আরো। এরকম দাদা সবার যদি থাকে ঘরে ঘরে, খিস্তি খেয়ে মন ভরে যাবে প্রতিটা পরিবারে। ভিডিওটা এখানেই শেষ করছি। কাউকে কোনো পার্সোনাল অ্যাটাক করার জন্য ভিডিওটি করা হয়নি, জাস্ট এদের একটু শিক্ষা দেওয়ার জন্য ভিডিওটা করা, যাতে এরকম নোংরামি ক্যামেরার সামনে, ক্যামেরার পেছন থেকে এরকম কথা বলা যেন না হয়। মানে যে কথাটা বলে, যে কথাগুলো বলে, মনে হয় না যে ওটা তার দাদা অরিজিনাল দাদা, কিন্তু মনে হয় না যে সেটা দাদা। তাই ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন।